হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলন 1.4 কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করব। তো একদম সহজ অঙ্কগুলা কিতা হচ্ছে দেখো, যে ক্রম পরিবর্তনের সাহায্যে 3.765 সংখ্যাটিকে সংখ্যার আকারে প্রদর্শন করো, এবং 2 নম্বর আছে 4.26 বারকে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যার আকারে প্রদর্শন করো। দুইটা সংখ্যার আকারে প্রদর্শন করার কথা কইছে, চলো আমরা সমাধান করিলে। তো প্রথমে একটা সংখ্যা দিছে, সংখ্যাটা অনুশীলনী 1.4 এর কোয়েশ্চেন নাম্বার 1 এর সংখ্যাটা দিছে যে 3.765 3.765 এই সংখ্যাটার কিতা করতাম, সংখ্যা রেখা দেখাইতাম। একদম সহজ, তোমরা সংক্ষেপে দেখো, মন দিয়ে দেখো। তো প্রথমে সংখ্যা রেখা যখন কইছে, আমরা তো নিশ্চয়ই সংখ্যা রেখা লিখতে লাগবে। তার আগে আমরা দেখতে লাগবো এই সংখ্যাটা কোন দুইটা সংখ্যার মধ্যে আছে। এই সংখ্যাটা যে কোনো দুইটা সংখ্যার মধ্যে আছে। যেমন দেখো, এখানে যদি 3 পয়েন্ট আছে, 3 মানে এখানে যদি আমি টাকা ধরি, টাকা হইলে কি তাই দেখো 3 টাকা 765 পয়সা বোঝায়, এরকম বোঝায়। তো 3 টাকা আছে, তার মানে 3 আর 4 এর মধ্যে দশমিকের পরে সংখ্যাগুলো কি তা বিন্দুর পরে সংখ্যাগুলো যে কোনো 1 টাকার থেকে কম থাকে। যেমন আমি যদি কই 3.40 মানে কি তা, যে 3 টাকা আর 4 টাকার মধ্যে আছে, 3 টাকা আর 40 পয়সা, এরকম বুঝাইছে। তো এই জিনিসটা এখানে একই কথা কইছে এখানে, যে 3.765 সংখ্যাটা কার মধ্যে আছে। 3.765 সংখ্যাটা আছে দুইটা সংখ্যার মধ্যে, একটা হচ্ছে 3 আর একটা 4 এর মধ্যে, ঠিক আছে। তো প্রথমে তোমরা সলিউশন দিয়া স্টেপ বাই স্টেপ লিখবা। স্টেপ 1 এসটিপি স্টেপ 1 বা ধাপ 1 লিখতে পারো। স্টেপ 1 লিখবা যে 3.0, ঠিক আছে। 3.0 লিখিয়া তোমরা সংখ্যা রেখা এরকম লিখবা, একদম সোজা সরল করে। স্কেল আর পেন্সিল নিবা তোমরা। আমার কাছে যেহেতু স্কেল বোর্ড, যেহেতু এটার মধ্যে স্কেল ব্যবহার করা যেত না, কিতা করবা, এটার এখানে দিবা 3 এবং 3 মানে কিতা, 3 মানেই তো 3.0, ঠিক আছে। 3.0 লিখতে পারি। আর এখানে দিলে বা 4, কেন 4 দিছি, 4.0 লিখতে পারি বা 4 লিখতে পারি, কারণ এই সংখ্যাটা 3.765 সংখ্যাটা 3 আর 4 এর মধ্যে আছে। এতটুকু বুঝছো? এখন এই সংখ্যা রেখাটারে সমান সমান 10টা ভাগে ভাগ করবা। 1 ভাগ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10, ঠিক আছে। 10টা ভাগ হয়েছে। এখন দেখো 3.0 যদি এটা লই, এটা কত হইব 3.1, এটা হইব 3.2, এটা হইব 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, 3.9 আর 4। 3.9 পরে কি তাই যায় 4, মানে 4.0 হয়ে যায়। এখন এখানে তার আগে উপরে আরেকটা লাইন লিখতে পারো তোমরা যদি প্রয়োজন হয়। এরকমও দেয় অনেকে টিচার, শিক্ষকরা, আমরা স্যার এরকম শেখাইছিল যে এখানে দিলে এবার 0, এটার 10 ভাগে ভাগ করবো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। অতটুকু ভাগ করবো, ভাগ করে এখানে লিখবো 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, ঠিক আছে। এরকম লিখবো, বুঝছো আশা করি। এখন এখানে আইসি কি 3.0, তো 3.0 হয়ে আছে, 3 আর 4 এর মধ্যে সংখ্যাটা আছে। তো 3 আর 4 রে আমরা এইরকম মানে গোল চিহ্ন, মানে ইয়ে কর্ম, কিন্তু আবদ্ধ কর্ম, ঠিক আছে। আবদ্ধ করার পরে 3 মানে 3.0 আছে এখানে, আর 4 মানে 4.0 আছে এখানে। এই লাইনটা আমরা বানাইছি, ঠিক আছে। এরকম এরো দেয়া দিলেই ভাই, বোঝা গেছে এতটুকু। এটা হচ্ছে স্টেপ 1, বা এটা স্টেপ 1 দিতে পারো, এটা স্টেপ 2 দিতে পারো। যদি এটা লেখো, এটা স্টেপ 1 দিবা, এটা স্টেপ 2। স্টেপ বা বাংলায় তোমরা ধাপ 1, ধাপ 2 এরকম লিখতে পারো, ঠিক আছে। আমি ইংলিশে লিখছি, কোনো প্রবলেম নাই। তো 3.0 পাইছি। তারপরে এখানে দেখো 3.0 হলে 3 পয়েন্ট কত আছে, 7 আছে, 3.7, তারপরে লিখবো 3.6, তারপরে 3.5। তো এখানে 3.0 লিখছিলাম আমরা, এখানে লিখবো কত, 3.7। তো 3.7 দেখো এখানে কত কই আছে, 3.7 এটা। তো 3.765 মানে কি, তা 3.765 দুইটা সংখ্যার মধ্যে থাকবো। কই থাকবো, 3.7, তারপরে 3.765 মানে 3.8 এর মধ্যে থাকবো, অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে থাকবো, ঠিক আছে। তো এখানে আরেকটা সংখ্যা রেখা লিখবা, ঠিক এরকম স্কেল দিয়া 10 ভাগ করবা, এখানে যেরকম করছে সেম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইটা, ঠিক আছে। এখানে লিখে লইবা 3.7, 3.8, ঠিক আছে। 3. না, এখানে তো লিখে লাইছি 3.7, 3.8। তো এখানে 3.7 দিবা, এখানে লিখবা 3.8। ওই যে এই সংখ্যাটা এখানে, এই সংখ্যাটা এখানে লিখবা। তো এই মিডিলের গ্যাপটা, মানে মধ্যের যে গ্যাপটা, গ্যাপ মানে কি এই জায়গাটার আমরা
আর 10 ভাগে ভাগ করছে এখানে 10 ভাগে ভাগ করলে এখানে কি আইব 3.7 থেকে 3.8 এ যাইতে হলে কি আইব 3.71 3.72 3.73 এরকম তো আমরা লিখব 3.71 3.72 3.73 3.74 3.75 3.76 3.77 আর তারপর আছে কি তা 3.78 তো এখানে একটা বিন্দু যাইব গিয়া 3.78 ঠিক আছে 3.79 তারপর আইব 3.8 অতটুকু হইছে গিয়া আমার 2 নম্বর স্টেপ কিটা 3.7 বার করতে 3.0 আমরা পাইছি 3.0 এটার থেকে আমরা আনছি 3.0 আর 4.0 থেকে আমরা এটারে ভাগ করছি 3.7 কেন আনছি 3.7 আছে 3.7 রে আমরা এখানে এটার থেকে এটা 3.7 আনছি এখানে আমরা এরো দিলাম ঠিক আছে এটা হইব 3.8 এখন দেখো পরে কত আনতে লাগবে স্টেপ 3 না স্টেপ 4 হইব স্টেপ 4 আমরা কত আনবো স্টেপ 4 সেম এখানে দেখো 3.765 আছে 765 মানে 3.7 তো আমরা পাইলেছি এখানে তো 76 আছে দেখো 76 কই থাকবো 76 আর 77 এর মধ্যে থাকবো দেখো 3.76 আর 3.77 এর মধ্যে থাকবো এই দুটার মধ্যে থাকবো কেটা থাকবো পরের লাইনটা পরে আরেকটা লাইন লিখবা এটার মধ্যে কিটা আইব 3.76 আইব এখানে 3.76 এটা 10 ভাগ করব 1 ভাগ 2 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে তোমরা স্কেল দিয়া সব লাইনগুলো সমান সমান লিখবা এখানে যে গ্যাপগুলো সেন্টিমিটার নিতে পারো বা ইঞ্চি নিতে পারো ঠিক আছে তোমরা ইচ্ছা মতো নেবা তো 3.76 আছে 3.761 হইব এখানে এটা হইব 3.762 3.763 3.764 3.765 3.766 3.767 3.768 3.769 এখানে আইব 3.769 এলে এখানে আইব 3.769 আছে 3.770 আই যাব ঠিক আছে এটা লাস্ট পয়েন্ট তো আমরা বার করতাম কটা বার করতাম আমরা 3.765 এখানে দেখো 3.76 কই আছে 3.761 3.762 763 764 আর 764 আর 765 হইছে এটা তো এটা হইছে কি আমার সঠিক নির্ণয় করা বিন্দু এটা হইছে आंसर বুঝছো আশা করি তো এটা হইছে চারটা স্টেপের দ্বারা আমরা সমাধান করছি কোশ্চেন নাম্বার 1 এর সমাধানটা যদি কোনো প্রবলেম থাকে আবার প্র্যাকটিস করবা এটা কিতা লাগে আমি আবার রিপিট করে দিতেছি এখানে আছে 3.765 মানে 3 কই আছে 3 আর সাইডের মধ্যে তো প্রথমে 3 আর সাইডের মধ্যে আছে তো 3 আর সাইডের রে আমরা লিখতে পারি 3.0 আর 4.0 তো 3.0 4.0 রে আমরা আবার 10 ভাগে ভাগ করছি ভাগ করলে কিতা পাইমু 3.1 3.2 3.3 3.4 3.5 এরপর দেখো 3.7 আছে তো 3.7 কই আছে এখানে 3.7 তো 3.765 যদি আনতে লাগে তো 3.765 3.7 3.8 এর মিডলে পড়ব এই কারণে 3.7 রে আমরা এখানে লিখছি 4 এর সংখ্যা রেখা 3.8 রে এখানে লিখছি এই মিডলের গ্যাপটারে আরো 10 ভাগে ভাগ করছি যদি ভাগ করে আমরা লিখতে পারি 3.71 3.72 73 74 75 76 77 78 79 এরকম লিখতে পারি সিরিয়ালে ঠিক আছে এরপরে আছে দেখো 765 তো 3.76 তো আনি লাইছি তো 765 পাইতে হলে আমাকে তা করতে লাগবে 76 আর 77 এর মধ্যে থাকবে এই দুইটা সংখ্যা তো এই দুইটার গ্যাপটার আবার 10 ভাগে ভাগ করছি ভাগ করে 761 762 763 764 765 আনিয়া আমি যেটা এখানে দেওয়া আছে সংখ্যার মধ্যে 765 আমরা লিখে লিছি একদম সিম্পল এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর সমাধান আশা করি বুঝছো কোশ্চেন নাম্বার 2 টা চলো সমাধান করলে কোয়েশ্চন নাম্বার 2 তে কি তা কইছে কোয়েশ্চন নাম্বার 2 তে কইছে যে সলিউশন দিয়ে তোমরা লিখবা কইছে যে 4.26 বার কে কেটা করতাম 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা প্রদর্শন করা সেম 4 দশমিক স্থান মানে কিটা কেটা লাগে 4 দশমিক স্থান পর্যন্ত কইছে কারণ হইছে 4.26 বার মানে কিটা 4.2626 এরকম বারবার রিপিট হইব ঠিক আছে অসংখ্য 1 লাখ বার লিখতে পারবো কিন্তু
আমার হয়েছে লেখ লাখবার বা 1 কোটি বার লেখলে তো আমার কোনো প্রয়োজন নেই লেখার। কেন আমার প্রশ্ন করে দিছে যে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা মানে প্রদর্শন করতাম। তো 4 দশমিক স্থান পর্যন্ত যদি সংখ্যা রেখা প্রদর্শন করতে লাগে তাহলে এটারে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত কথার অর্থ হলো এটা 2.4.2626। তো 4 দশমিক হয়ে গেছে একক, দশক, শতক, হাজার, 1 2 3 4 4টা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত হচ্ছে সংখ্যা রেখা মানটা বার করে দেখাইতাম। তো এটা একদম সহজ। প্রথমে আমরা কিতা দেখো, প্রথমে দেখো সংখ্যাটা কার মধ্যে আছে, অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যে আছে কিতা 4 আছে, 0.2626 আছে, তার মানে 4 আর 5 এর মধ্যে আছে। ঠিক আছে, তো প্রথম স্টেপ লিখে লইবা, স্টেপ 1 দিয়া কিতা লিখবা 4। ঠিক আছে, 4। তো 4 কই আছে, 4 তো সংখ্যা রেখা আমরা বার লিখে লইব। একটা সংখ্যা রেখা লিখবা এরকম 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো এখানে আসব 0 1 2 3 4 5 6 7 8 9 10। আমার লাগে কত 4.2626। তো 4.2 আগে লিখবো। তো 4.2টা 4 হয়ে আছে, 4 আর 5 এর মধ্যেই থাকবো। 4 পয়েন্ট এটা আনসারটা। তো 4 আর 5 এর মধ্যে আমরা গোল দিব। অতটুকু বুঝছো? পরে সেম সংখ্যা রেখা আরেকটা লিখবা, স্টেপ 2। এখানে STEP স্টেপ 2, এটা কত আইতে লাগবো, 4.2। তো আমরা লিখবো 4.2। এখানে আইব কত 4 আইব, 4 মানে কি 4.0 আর 5 মানে হলো 5.0। অতটুকু বুঝছো? এটা এরকম রেখা দিয়ে মিলাইবা। তারপর 4.0 থাকলে এখানে আইব 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 4.9 5.0। ঠিক আছে, এখানে দিলেইবা। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট আমরা 5.0। তো এখানে লিখবো 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 4.9 5.0 পাইলেছে। এখন দেখো 4.26 আছে, তো 4.2 কই আছে, এটা 26 কেটার মধ্যে থাকবো, 4.2 আর 4.3 এর মধ্যে থাকবো। তো এটা আমরা গোল করবো, গোল করে আবার স্টেপ 3 4 পয়েন্ট কত আইতো 26। তো আমরা লিখবো 4.26 4.26 যদি আইতে লাগে আমরা এখানে আবার সংখ্যা রেখা লিখবো 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে কত আইব 4.2 আইব। ঠিক আছে, 4.2। তোমরা সংখ্যা রেখার উপরে সংখ্যাগুলো লিখতে পারো, বিন্দুগুলার বা বিন্দুর নিচেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, 4.2 4.21 আইব, 4.22 আইব, 4.23 আইব, 4.24 আইব, 4.25 আইব, 4.26 আইব, 4.27 4.28 4.29 আর এখানে আইব 4.3। ঠিক আছে, 4.29 মানে 4.3, 4.3 এখানে আছে, পাইলেছি। তারপরে দেখো আমি পাইছি কিতা 4.26 পাইলেছি। 4.26 কই আছে, এটা, আর 4.27 এটা আছে। তো এই দুইটার মধ্যে পড়বো, বাকিটা কিতা আছে 4.262 আছে। তো স্টেপ 4 লিখবো 4.262। তো এটা লিখতে হলে আমরা এই দুইটার মধ্যে পাইবো 26 আছে, আর 4.27 এর মধ্যে পাইবো, ঠিক না? তো চলো আমরা সমাধান করলে আবার একটা সংখ্যা রেখা লিখবো, সেম ভাগ করতে লাগবো। কয় ভাগ, 10 ভাগ, 1 2 3 10 ভাগ। ঠিক আছে, তো এখানে আমরা লিখবো 4.26 4.26। এটা আইব এখানে, এখানে আইব কত 4.261 4.262 4.264 4.265 4.266 4.277 4.268 4.269 তারপরে আইব 4.27। ঠিক আছে, 4.27। তো আমরা 4.27 এখানে পাইলেছি, এটা বোঝা গেছে।
তারপরে দেখো আমার লাগে কিতা 4.2626 লাগে, তো আমার এখানে আসেনি 4.2626, দেখো তো 4.262 আর একটা লাগে 6 লাগে, তো 4.2626 কই পাইমু, তো এখানে 4.26 এর মধ্যে আইতে লাগবে 4.26 আবার 2 4.262 এইটা আছে 4.262 আর 4.263 এর মধ্যে। দেখো এখানে ভুল হয়ে গেছে, এখানে 3 আইব, এখানে আইব 4, এখানে আইব 5, এখানে আইব 6, এখানে আইব 7, এখানে আইব 8, এখানে আইব 9, 4.269 আর এখানে আইব 4.2626 না 270, ঠিক আছে। তো 4.27 তো আমরা এখানে পাইছি, বুঝছো আশা করি। এখন দেখো নেক্সট আরেকটা লাইন লাগবো, যেটা আমরা স্টেপ 5 লিখবো, STEP স্টেপ 5। স্টেপ 5 আমার লাগে কিতা যে 4.2626, তো আমি লিখে লিখব 4.2626, এটা লিখিয়া নিচে সংখ্যা রেখা লিখবা, আবার 10 ভাগ করবা, 1 2 3 4 5 6 7 8 9 10, অতটুকু লিখলে হইব, ঠিক আছে। এখানে আমার লাগে কি 4.262 লিখবো, 4.262, এখানে 4.2621, এটা হইব 4.2622, 4.2623, তারপর আইব 4.2624, 4.2625, 4.2629 আর 4.2630 হইব, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট, শেষ পয়েন্ট। আমি তো আমার 4.2626 এখানে ফাইল হয়েছে, দেখো কোনটা আছে 4.2626, এটা হচ্ছে কি আমার স্থান বিন্দু মানে নির্ণয় বিন্দু, ঠিক আছে, বোঝা গেছে। তো এটা কই আছে, এখানে তীর দিয়ে দিলেই বা এরো মানে তীর চিহ্ন দিয়ে, এটা হচ্ছে কি আমার পদ্ধতি কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন। যদি কোনো ডাউট থাকে আবার দেখো, ভিডিওটা দেখলে ক্লিয়ারলি বুঝে নিতে পারবে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই এন্ড টেক কেয়ার।